আজকের ওয়েদার রিপোর্টটা দেখে আমার পুরো মাথা ঘুরে গেল, কারণ আজকের ওয়েদার রিপোর্টে দেখিয়েছে আগামী 10 দিন পর্যন্ত অনেক বৃষ্টি ঝড় হবে। তাই সকাল সকাল উঠে চাটা খেয়ে নিয়েছি। এই যে আমাদের ঘরে পুজো করে লাল ফুলটা দেখছো, কি অ্যাট্রাকটিভ লাগছে। সকাল সকাল দাদাকে মা আম কেটে দিয়েছে আর মাছকুড়ু রান্না করে দিয়েছে। সকাল সকাল দাদা ব্রেকফাস্ট করে নিচ্ছে ভাত, যেহেতু ওরা সকাল সকাল ভাতই খায়, আমরা তো চা খেয়ে অভ্যাস আছি। তারপর এখানে দিদন চা খেয়ে নিচ্ছে, আমি আর মা দিদির সাথে তাল মিলিয়ে ভাত খেয়ে নিয়েছি। এদিকে একটু আমি আর মা বেরিয়েছি ডিম খুঁজতে হবে, কারণ দিদি বলছে আজকে বিরিয়ানি খাবে। আমাদের এইদিকে ডিম পেতে অনেক কষ্ট হয়, করিমগঞ্জে ডিমের এত অভাব, কি বলবো। মুরগির ডিম নয়, হাঁসের ডিম। তারপর দিদান বললো ওনার এখানে 7টা আছে, 7টা নিয়েই বাড়িতে চলে আসলাম। তারপর দিদি বললো আমাকে একটু দোকানে নিয়ে চল, ও কটা ব্লাউজ নিবে আর কুর্তিটা সেটটা আমি দিলাম, কারণ হচ্ছে ওকে চৈত্র মাসে কিছু দিতে পারিনি, শুধু দাদাকে দিয়েছিলাম। এই যে ওর জন্য এটা কুর্তিটা নিয়ে নিয়েছি, আর একটা শাড়ি, একটা বেবি সেট নিয়েছি। আমাদের ঘরে আজকে একজন অতিথি আসবে। তারপর মা আর দিদি মিলে রান্নাঘরে লেগে গেল, আর এদিকে আমি পুরো ঘরটা গুছিয়ে ঘরগুলো এত অগুছালো কি বলবো তোমাদেরকে। তার উপর বৃষ্টি দিচ্ছে, ঘরের মধ্যে কাপড় মেলে মেলে দেওয়া হয়েছিল ঘরে। এদিকে দাদু টিভি দেখছে আর দাদা গানটা নিয়ে কি করছিল। এদিকে আমার মা একটা আম খেয়ে নিয়েছে, আর এই দেখো জল কি হারে বাড়ছে। দাদু ফ্রেশ হওয়ার পর দাদুকে খাওয়ান দেওয়া হয়ে গেছে, আর কি দিয়ে খেয়েছিল এটা আমি তুলতে পারিনি, কারণ আমি ওই ঘরে কাজ করছিলাম। এখানে এখন দাদু আম দিয়ে খাচ্ছে আর টিভি দেখছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আজকে খিচুড়ি ছিল আমাদের সাথে, ভাজাভুজি তো ছিলই। আজকে মিনি ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।